হ্যালো বন্ধুরা, ভিডিওটা পুরনো তো এডিট করতে পারিনি জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে আমার ভাস্তির জন্মদিনের ভিডিও। তো দেখো আমরা রেডি হয়ে এবার যাব। তো বাবার বাড়িটা কাছেই, মানে গ্রামের বাড়িটা কাছাকাছি, 5 মিনিটের রাস্তা বাইকে করে গেলে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো বলতে বলতে পৌঁছেও গেলাম। আর এই যে হচ্ছে বার্থডে গার্ল আমার ভাস্তি। তো দেখো আমি এসে পায়েসটা বসিয়েছি গ্যাসে, আর ওইদিকে বৌদি উনুনে রান্না করছে। মানে ভাতের আয়োজন ছিল প্লাস লুচি পায়েসও ছিল। তো আমি পায়েসটা বসিয়েছি, আর এদিকে বৌদি এক এক করে সব রান্নাগুলো করে নিচ্ছে। তো দেখো বলতে বলতে আমার পায়েসটা হয়ে এসেছে প্রায়। আর এদিকে বৌদি মাটন বসিয়েছে, নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে, ডাল ঘাটি মানে সবজি ওগুলো হয়ে গেছে। আর এখানে মাটন বসিয়েছে, মাটন চিকেন দুটোই ছিল। তারা চিকেন খাবে না, তাদের জন্য মাটন। আর এই যে দেখো দিদি এসে চিকেন বসিয়েছে। আর এদিকে আমি গ্যাসের লুচিগুলো ভেজে নিচ্ছি। মা কাকিমারা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। কড়াইটা বড়ই ছিল, তেলটা একটু বেশি করে দিয়ে একবারে 2টো করে দিচ্ছিলাম। আর লুচিগুলো সুন্দর ফুল ছিল, ভাজতেও সুবিধে হচ্ছিলো, দেখতেও ভালো লাগছিলো। তো পটাপট আমার লুচিগুলো ওইদিকে ভাজা হয়ে গেল। আর এদিকে দিদি চিকেনটা করে নিল, আর বৌদি তো আগে ডাল ঘাটি ওগুলো করে নিয়েছিল, শেষে ভাতটা বসাবে। আর পরের দিন মেয়ের পরীক্ষা ছিল, ওই জন্য একটু তাড়াহুড়ো ছিল, আমরা বাড়ি চলে আসবো, থাকবো না, তার জন্য একটু তাড়াতাড়ি করছিল। তো 2 দিকেই রান্না চলছিল। তো দেখো আমি লুচি ভাজতে থাকি। তো বন্ধুরা আমার বাবার বাড়িতে কিন্তু যে কোনো অনুষ্ঠানেই কাঠের উনুনে রান্নাটা হয়, কারণ যখন অনুষ্ঠান হয় তখন আমাদের বাড়িতে অনেক লোকজন হয়, ওই জন্য কাঠের উনুনেই রান্নাটা করতে হয়। গ্যাসে অত রান্না করা সম্ভব না, কারণ বড় গ্যাসের উনুন ছিল না, ছোট উনুন। তো হালকা পাতলাগুলো গ্যাসে করা হয়, আর বড় বড় রান্নাগুলো ভারী ভারী রান্নাগুলো উনুনে করা হয়। তো দেখো বার্থডে গার্ল রেডি হয়ে বসে গেছে, সব কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে ওর সামনে, কেক, লুচি, পায়েস, ডাল। তো এবার কেক কাটিং হবে, তারপরে এক এক করে সবাই মিলে আশীর্বাদ করব আমরা। তো এই যে হচ্ছে আমার বাবা মা প্রথমে আশীর্বাদ করে নিল। তো এবার কেক কাটিং হচ্ছে। এমনিতে তো একসাথে হতে পারি না, যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হই, তখন খুব ভালো লাগে। বিশেষ করে এখন আমিই যেতে পারি না, আমার সমস্যাটাই বেশি। আর বড় দাদা থাকে বুনিয়াদপুরে, ছোট দাদা থাকে গ্রামের বাড়িতে। এখন মানে ভাগ ভাগ হয়ে গেছে, যে কোনো অনুষ্ঠান হলে এক জায়গা হয়, তখন ভালো লাগে। তো এবার আমার ছোট কাকা কাকিমা ভাস্তিকে আশীর্বাদ করছে। তো আমাদের ভিডিওগুলো করা হয়নি, শুধু বাবা মারটা আর কাকা কাকিমারটাই করেছে, আর আমাদেরগুলো শুধু ছবি করা হয়েছিল। তো ভাগনার কাছে দিয়েছিলাম, ওকে বলেছিলাম তুই হালকা পাতলা করে একটু একটু করে সব কিছু ভিডিও করবি, ও করেনি, ওর শুধু ছবি তুলেছিল। বাবা মারটা আর কাকা কাকিমারটা শুধু করেছে। আর আমার বড় কাকিমা এখনও আসেনি, কাকা তো নেই, বড় কাকিমা আছে। বড় কাকিমা পরে এসেছিল, মানে পাশাপাশি বাড়ি আমাদের, একসাথে লাগানো। আর বড় দাদা বুনিয়াদপুরে থাকে, কারণ দাদা বৌদি দুজনেই চাকরি করে, ওখান থেকে যেতে ওদের সুবিধা হয়, ওই জন্য গ্রামের বাড়িতে থাকে না, নাহলে আগে সবাই একসাথেই থাকতাম। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।